দাদা নমস্কার। নমস্কার। আসলে আপনার ওই স্কুটির একটা আমি দেখেছিলাম, স্কুটিটা আমার খুব পছন্দ হয়েছে, আমি নিতে চাই স্কুটিটা। হ্যাঁ হ্যাঁ, দাও না, 25,000 দাও আর স্কুটি নিয়ে যাও। আসলে দাদা এই মুহূর্তে না আমার কাছে পুরোপুরি 25,000 টাকা নেই, আমার কাছে 21,000 টাকা আছে, আর 4,000 টাকা আমার কাছে এখন নেই। জোগাড় করতে কিছুদিন সময় লাগবে, ধরে নিন ওই 6-7 দিন। আরে না না, ঠিক আছে, তুমি একেবারে পয়সা দিও, নিয়ে যাও। দাদা এখন এক কাজ করুন, এই 21,000 টাকাটা রাখুন, আর 4,000 টাকাটা আমি পরে দিয়ে যাব, কিন্তু স্কুটিটা কাউকে দেবেন না। আরে না না, ঠিক আছে, তুমি একেবারে পুরো টাকাটা দিও আর স্কুটি নিয়ে যাও। কিন্তু দাদা স্কুটিটা আপনি রেখে দেবেন তো, কাউকে দেবেন না তো? আরে না, স্কুটি আমি রেখে দেবো, তুমি 1 সপ্তাহ পরেই এসো, আমি ওয়েট করবো। ধন্যবাদ দাদা। হ্যালো। দাদা আমি ওই স্কুটির জন্য বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ বলুন। আসলে আমার না 7 দিন লাগবে না, আমি 2-3 দিনের মধ্যে গিয়ে স্কুটিটা নিয়ে আসবো, আর আপনাকে টাকাটা দিয়ে আসবো। আসলে আমি আজকেই আমার ফোনটা বিক্রি করে দেব। আচ্ছা শোনো, বলছি ফোনটা বিক্রি করার দরকার নেই, তুমি ওই 21,000 টাকাতেই গাড়িটা নিয়ে যাও, ঠিক আছে? আরে ভাই, আমাদের স্কুটিটা তো 25,000 টাকায় বিক্রি হচ্ছিল, সেই জায়গায় তুই 21,000 টাকায় বিক্রি করছিস। আরে ও একটা মেয়ে কি কাজ কাম করে, ও বললো যে ওর ভাইকে নাকি গিফট করার জন্য গাড়িটা নিচ্ছে। একটা কথা ভেবে দেখ না, আমি যদি তোকে কোনো জিনিস গিফট করি তাহলে তুই কতটা খুশি হবি, ঠিক তেমনি ও যদি ওর ভাইকে ওটা গিফট করে সে অনেক খুশি হবে না? আর উনি গাড়িটার জন্য ফোনটাই বিক্রি করে দিচ্ছিল, তাই বললাম যে ফোন বিক্রি করার দরকার নেই, 21,000 টাকা দিয়ে তুমি গাড়িটা নিয়ে যাও। তো এই ফিলিংসের জন্যই আমি ওকে 21,000 গাড়িটা দিয়ে দিচ্ছি। আর এমনি তো ভোরবেলা কি আমাদের কম দিয়েছে। এই নাও স্কুটির চাবি, আর এতে স্কুটি কাগজপত্র আছে। এনে এগুলো ধর, আর দাদা টাকাটা। ঠিক আছে, তোমাদের ভাই কোথায়? স্কুটি নিয়ে যাবে কি? হ্যাঁ ও আছে তো। ও তোমার ভাই? হ্যাঁ আসলে আমাদের মা বাবা নেই, আমরা একা থাকি, তাই ওর কাছে ওর ভাই আমি, আর আমার কাছে আমার ভাই ও। আসলে এখানে না আমরা দুজনে আলাদা থাকি, আর কোনো অচেনা মানুষকে তো বলা যায় না যে আমরা 2 বোন এখানে একা থাকি, তাহলে আপনি তো বুঝতেই পারছেন। আর দাদা আমি না একটা জব করি, এই সামনে একটা আমার স্টোর আছে না, আমি ওখানেই জব করি। আর আমার বোন ও পড়াশোনা করে, ও পড়াশোনায় খুব ভালো, ও কলেজে পড়ে। ও না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অনেক সমস্যা হয়েছিল, আসলে ও তখনই একটা স্কুটি চাইছিল, কিন্তু আমি আর কি দিতে পারিনি, তাই আর কি ও কলেজে যেহেতু বাসে করে না হলে হেঁটে অনেক কষ্ট করেছে, তাই আমি ভেবেছিলাম 3rd ইয়ারের আগেই ওকে একটা স্কুটি দেব, আর আজকে দিয়েই দিলাম। আর দাদা আপনি না খুব ভালো মানুষ, আর নিজের মনে হলো তাই আর কি আপনাকে সবটা খুলে বললাম। ঠিক আছে, তোমরা বললে না তোমাদের কোনো ভাই নেই, তোমরা কখনোই মনে করবে না যে তোমাদের কোনো ভাই নেই, এবার থেকে তোমরা মনে করবে যে আমরা দুজন তোমাদের ভাই। আর কখনো কোনো কিছু যদি প্রবলেম হয় না, আমাদের কাছে নির্দ্বিধায় বলতে পারো, আমার নাম্বার তো তোমার কাছে আছেই। ঠিক আছে আমরা তাহলে এখন আসছি। সাবধানে যেও। হ্যাঁ।